আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ গুঁড়া দুধে কীভাবে আপনারা এত সুন্দর মিষ্টি বানান তাই দেখাবো। আজকের রেসিপিটা হচ্ছে মালাই টোস্ট মিষ্টি। চল দেখেছি কী কী উপকরণ লাগে এই মিষ্টি বানাতে। আমি এখানে উপকরণগুলো মাপ নিয়ে রাখলাম। আমি প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম, একটা ডিম নিলাম, আমি এখানে 1 কাপের কম চিনি নিলাম, সাথে নিলাম ময়দা, 1 টেবিল চামচ ব্যবহার করব, নিলাম ঘি আর নিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে নিব বেকিং পাউডার। আমরা এখানে বেকিং সোডাটাই ব্যবহার করব না, বেকিং পাউডারটা দিব। আর নিব একটা লিকুইড দুধ। এবার আমি প্রথমে ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। ডিমটা যেন ভালোভাবে মিশে যায়, আমি এর জন্য অনবরত এগুলাকে প্রায় 1 মিনিটের মতো একটু নাড়বো। এই ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এই যে আমার ডিম মিশানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে প্রথমে 1 কাপ দুধ নিব, তার সাথে দিব 1 টেবিল চামচ ময়দা। আমি এখানে 1 টেবিল থেকে একটু বেশি দিয়েছি। তারপরে দিলাম বেকিং পাউডার। তার সাথে এবার দিব কর্নফ্লাওয়ার 1 চামচ আর দিব 2 টেবিল চামচ ঘি। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি ঘিটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, কারণ এটা একটু বলা ছিল না, তার জন্য আমি এটা ভালোভাবে একটু বলে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলোকে হাতে মুঠ করে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হবে। যে এ পর্যায়ে আমি এবার ডিমটাকে একটু অল্প অল্প দিয়ে মিক্স করব এই ডোটার সাথে। আমি এখানে সবগুলো ডিম একসাথে দিচ্ছি না, কারণ এখানে পরিমাণে কম বা বেশি লাগতে পারে, তার জন্য আমি অল্প অল্প দিয়ে একটা ডো বানাবো। একে বেশি আমরা শক্ত বানাবো না, যখন আমি এটি রেস্টে রাখবো তখন আরও বেশি শক্ত হয়ে যাবে, তার জন্য আমরা একটা নরম ডো বানাবো। এই যে আমার ডোটা বানানো শেষ। এবার আমি 5 মিনিট এটাকে রেস্টে রাখবো। 5 মিনিট শেষ হওয়ার পর আবার চলে আসলাম। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে এই অল্প অল্প করে মিষ্টিটা নিলাম, মানে মালাই টোস্ট মিষ্টিটার শেপ দিয়ে নিব। প্রথমে আমি একটু গোল করব, তারপরে 2 আঙ্গুল বা 1 আঙ্গুল সাজা আমি এটাকে একটু চ্যাপটা করে নিব। এটা বেশি পাতলা করা যাবে না, যখন আমরা এটা মালাইয়ের মধ্যে দেব এটা ফুলে কিন্তু দ্বিগুণ থেকে বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমরা এটাকে হালকা একটু মোটা রাখবো। এই যে আমি এভাবে করে আস্তে আস্তে সবগুলো ভাঙিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এগুলো এরকম রাখতে হবে, মোটাও না পাতলাও না। এই যে দেখুন, এগুলো যদি পাতলা করে তাহলে যখন মালাই দিব তখন 4-5 থেকে পেটে যাবে, তার জন্য আমি এগুলোকে ভালোভাবে একটু গোল করে তারপর চ্যাপটা করে নিলাম। এই যে আমার সবগুলো মিষ্টি প্রায় রেডি। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু এগুলোকে আমি এক সাইডে রাখবো, রেখে আমি এখানে মালাইটা তৈরি করব। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি আধা কেজি বেশি দুধ দিলাম। দুধগুলো দেওয়া হলে আমি তার মধ্যে এবার 2টা এলাচ দিব, কারণ এলাচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর, তার জন্য আমি 2টা এলাচ দিলাম। তার মধ্যে এবার আমার পরিমাণ মতো চিনি দিব। চিনি দিয়ে এগুলোকে আমি এবার হালকা একটু নেড়ে আগুনটা দিয়ে দিব। আমি এতক্ষণ কিন্তু চুলার আঁচটা দিইনি, এবার আমি আগুনটা দিলাম। যেগুলোকে নেড়েছে চিনিটা যখন গলে যাবে তার মধ্যে আমার দুধে বলক চলে আসবে। আর এই যে আমি এবার একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। আমি কিন্তু চুলার আঁচটা প্রথম থেকে একই রকম রাখলাম, কেননা লো যদি পড়ে তাহলে মিষ্টিগুলো হতে পারে নাও ফুলতে পারে, তার জন্য আমি প্রথম থেকে যে আঁচে রাখছি শেষ পর্যন্ত ওই একই সেম আঁচে রাখলাম। যে আমার সবগুলো মিষ্টি দিয়ে শেষ। এবার আমি ওকে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। আমি একটু পর পর ঢাকনাটা উঠাচ্ছি, কারণ দুধগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি একটু পর পর ঢাকনাটা উঠিগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো ফুলে গেছে প্রায় অনেকটা। আমি এগুলো কিন্তু 10 মিনিটের মতো রান্না করব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু এগুলোকে বারবার উল্টানো যাবে না। আমি শুধুমাত্র উপর থেকে একটু চেপে চেপে এগুলোকে ভালো একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে।
কারণ এগুলো প্রায় নরম হয়ে আসছিল, তার জন্য আমি এগুলোকে উল্টাচ্ছিলাম না। আর আমার কাছে মনে হচ্ছে আমার এই পাত্রটা একটু ছোটো হয়ে গেছে, তার জন্য আমি এবার পাত্রটাকে একটু চেঞ্জ করে নেব, যেহেতু মিষ্টিগুলো ফুলে দ্বিগুণের থেকেও বেশি বড় হয়ে যাচ্ছে না, তার জন্য আমি এই পাত্রটা চেঞ্জ করে নিলাম। আর এই যে আমি এই অবস্থায় আর কিছু দেখুন উল্টাতে পারছি না, এই যে একটু ভেঙে গেছে, কারণ মিষ্টিগুলো এত পরিমাণ নরম হয়েছে আর এত পরিমাণ সফট ছিল, তার জন্য এগুলোকে আর উল্টানো যাচ্ছিল না। আমি শুধু হালকা একটু উপর থেকে একটু রসগুলোকে চেপে চেপে দিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু রসগুলোকে ভালোভাবে সফট করে নিচ্ছে। আমি কিন্তু এই পর্যায়ে ডাকলাটা দিচ্ছি না, কারণ আমার দুধগুলো বারবার পড়ে যাচ্ছে, তার জন্য আমি ডাকলাটা দিচ্ছি না। আমি শুধু উপর থেকে রসগুলোকে একটু মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন প্রায় মালাইগুলো মিষ্টিটা সফট করে নিয়েছে। আর আমি এগুলোকে এবার রেস্টে রাখবো প্রায় 3 ঘন্টার মতো। তার মধ্যে এই রসগুলো মানে এই মালাইগুলোকে আরও সফট করে নেবে মিষ্টি, তার জন্য। আর এই যে 3 ঘন্টা পর ফিরে আসলাম, এবার আমি আপনাদেরকে মিষ্টিগুলো সার্ভ করে দেখাবো। দেখুন কীরকম সফট হয়েছে, আমি নেওয়ার সময় মিষ্টিগুলো পুরো ভেঙে যাচ্ছিল। দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজা হয়েছে, কারণ পুরো দুধের ছিল, তার জন্য। আর আমার ঘরে সবাই পছন্দ করেছে এই মিষ্টিটা, মানে মালাই টোস্ট মিষ্টি। আমি উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে মালাই একদম কম ছিল, কারণ সবটা মিষ্টি সফট করে নিয়েছে। এরকম ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আর আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।